ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজাদ হিন্দ ফৌজে নারীদের ভূমিকা। অবশ্যই ভিডিওটি দশম শ্রেণীর জন্য। আমরা জানি যে 1943 সালের 25শে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার গ্রহণ করেন এবং তারপর থেকে তিনি আজাদ হিন্দ ফৌজকে নতুনভাবে সেনাবাহিনী হিসেবে সাজানো প্রক্রিয়া শুরু করেন। খুব দ্রুত বেগে একাধারে নতুন সৈন্য সংগ্রহের কাজ, নারী এবং পুরুষ সৈন্যের প্রশিক্ষণ, সমস্ত দিকটাতেই নেতাজির নজর ছিল। নারী সৈনিকদের জন্য ঝাঁসি রানী ব্রিগেড নামের একটি আলাদা শাখা গঠন করা হয়। এই শাখার ক্যাপ্টেন বা দলনায়িকা হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু দায়িত্বভার অর্পণ করেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগালের উপরে। এই বাহিনীতে সব প্রদেশ থেকেই নারীরা স্বেচ্ছাসেবক হিসেবে আজাদ হিন্দ ফৌজে অংশ নিয়েছিলেন। বাঙালি মেয়েদের মধ্যে মনে রাখবে আমাদের বাংলার মেয়েদের কি ভূমিকা ছিল নেতাজির বাহিনীতে। সেখানে আমি কিছু মহিলার নাম উল্লেখ করছি, সব পাঠ্যপুস্তকে নাও থাকতে পারে। শিপ্রা সেন, রানু ভট্টাচার্য, মায়া গাঙ্গুলি। কার কার নাম বললাম? শিপ্রা সেন, রানু ভট্টাচার্য এবং মায়া গাঙ্গুলি। বিশেষভাবে বিদ্রোহিনী মেয়ের রোজ নাম চা, ডায়েরি অফ আ রিবেল ডটার, বিখ্যাত একটি গ্রন্থ। ডায়েরি অফ এ রিবেল ডটার, এই গ্রন্থ থেকে জানা যায় যে এক জায়গায় ঝাঁসি ব্রিগেডে 48 ঘন্টা শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ এর উদাহরণ রয়েছে এবং প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে তারা পরাজিত করেছিল। আমি অত্যন্ত সংক্ষেপে ঝাঁসি রানী ব্রিগেড এবং মেয়েদের ভূমিকা তোমাদের সামনে তুলে ধরলাম। আমার মাধ্যমিকের 2026 সালে যারা ছাত্রছাত্রী রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল এটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। সবাই ভালো থেকো।